মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বড় চাপের মুখে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। এই পরিস্থিতি সামাল দিতে সরকার জরুরিভাবে ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে। কেন এই ঋণ দরকার? জ্বালানি তেল, গ্যাস ও সার বাড়তি দামে আমদানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা, খাদ্য ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। সরকার বলছে আগামী ৪ মাসেই এই খাতে বিপুল অর্থ প্রয়োজন। একই সঙ্গে ভর্তুকি দিতে লাগবে প্রায় ৩৮,০০০ কোটি টাকার বেশি। সংকটের মূল কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি বাজার অস্থির, হরমুজ প্রণালী বন্ধ, সরবরাহ ব্যাহত, আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস, সারের দাম ব্যাপক বৃদ্ধি, অর্থনৈতিক প্রভাব, আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে, মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি, ২০২২ সালের মতো পরিস্থিতি আবার তৈরি হওয়ার আশঙ্কাও করা হচ্ছে, যখন দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। বিশ্লেষণ: শুধু যুদ্ধ নয়, কাঠামোগত দুর্বলতাও দায়ী। বাংলাদেশের জ্বালানি আমদানি নির্ভরতা বড় ঝুঁকি তৈরি করছে। স্বল্পমেয়াদী সমাধান বনাম দীর্ঘমেয়াদী ঝুঁকি। ঋণ তাৎক্ষণিক সংকট কমাবে, কিন্তু বৈদেশিক ঋণ বাড়াবে। আন্তর্জাতিক শর্তের চাপ। IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ পেতে হলে সংস্কার শর্ত আসতে পারে। জনগণের উপর প্রভাব। ভর্তুকি না বাড়ালে জ্বালানি ও নিত্য পণ্যের দাম বাড়তে পারে বিশেষজ্ঞদের মতে। এই ঋণ বাংলাদেশের জন্য এখন জরুরি লাইফলাইন। তবে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে জ্বালানি ও অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।